আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা কেমনে এক্সেলে মার্কশিট তৈরি করা যায় সেটা দেখাবো। মার্কশিট বা টেবুলেশন শিট রেজাল্ট কেমনে বের করা হয়। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হলেও আমরা ভালো করে শিখতে পারবো বিষয়টা। আমরা যদি একটা হেডিং দেই, হেডিংটা আমরা যে পর্যন্ত আমাদের এই পুরা হেডিংটা হবে, মনে করেন এতটুকু পর্যন্ত নেব। এটাকে আগে মার্জিন সেন্টার করে নিতে পারি, পরে নিলেও পারি। যেমন এখানে আমরা মার্কশিট লিখব, চাইলে হেডিংটাকে আমরা বড় করব, যতটুকু প্রয়োজন বড় করলাম। এখানে সিরিয়াল নাম্বার দিব, সিরিয়াল নাম্বার 1 আর 2। এখানে দেখেন একটা অটো নাম্বারিং সিস্টেম আছে। 1 আর 2 লেখার পরে 1 আর 2 লিখে দুইটাকেই সিলেক্ট করতে হবে। দুইটাকে খেয়াল করেন ভালো করে, দুইটাকে সিলেক্ট করলাম। করার পরে এই যে নিচে কালো প্লাস যখন আসবে এই কোণাতে দেখবেন সেপারেট একটা স্কোয়ার চিহ্ন, এখানে ধরে যতটুকু টানবেন ততটুকু এটা অটো নাম্বারিং হতে থাকবে। আমি আবার দেখাই, যেমন আগে 1 আর 2 লিখবেন, লেখার পরে দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কর্নারে কালো প্লাস ধরে নিচে দিক টানবেন। ফিল হ্যান্ডেল এটাকে বলা হয়, ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলটা টানলে অটো নাম্বারিং চলে আসবে। আমরা ব্যক্তির নাম বড় করে দিতে যাচ্ছি না, ABCD দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। যতটুকু নিতে চাই, একজনেরটা বের করলে যে সময় লাগবে আরও 10 জনেরটা বের করলেও একই সময় লাগবে। এখানে দেখেন একটা বিষয়, আমরা এখানে আমাদের এখান থেকে শুরু করার দরকার ছিল, যেহেতু আমাদের এখানে এই রো হেডিং থাকবে। আমরা এখানে 3টা ঘর নেওয়ার কারণ আছে, যেমন একটা সাবজেক্টেরই মার্ক বসাবো, লেটার গেট বের করব এবং জিপিটা বসাবো, বের করব সূত্রের মাধ্যমে। তাহলে এই 3টাকে সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার দিব। মার্জিন সেন্টার দেওয়ার পরে এটাকে এই 3টা ঘর মিলে একটা হেডিং হয়ে গেল। দেখেন, ঠিক এটাকেও তাই নিব। বারবার আমরা মার্জিন সেন্টারে না গেলেও হবে, এখন যেহেতু একবার ক্লিক করছি এটাকে কপি করে নিয়ে আসি। এরপরে আপনি কিবোর্ড থেকে F4 ফাংশন কিটা চাপলেও দেখবেন অটো কি হয়ে গেছে। কিবোর্ড থেকে F4 ফাংশন কি চাপবেন, লাস্টে যেই কাজটা হয় ওটা রিপিট করার জন্য আপনি কিবোর্ড থেকে F4 চাপলে আমরা 3টা ঘরগুলো একটা হয়ে গেল। আমরা চাইলে এগুলাকে সিলেক্ট করে যতটুকু কাজ করবো ততটুকু সিলেক্ট করে আমরা এটাকে বর্ডার নিতে পারি। তো ভালো দেখার জন্য বর্ডারটা নিয়ে নিলাম, ব্যাস। এখন দেখেন, আমরা এখন ব্যক্তির নাম বসাবো, যেহেতু আমাদের হেডিংটা সিরিয়াল নাম্বারটা নিচের দিকে যাবে। তাহলে আমরা এখানে কীভাবে কী করব, এটাকে টোটালি সিলেক্ট করে কাট করে পেস্ট করতে পারি, নিচের দিকে নিয়ে আসলাম, অথবা ইনসার্ট দিতে পারতাম, শিফট সেল ডাউন দিতে পারতাম। আরেকটা হবে, যেমন আমি এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পরে আপনার এই রাইট বাটনে ক্লিক করব, ইনসার্টে যাব, এই শিফট সেল ডাউন লেখাটা আছে, এটাকে ক্লিক করলে দেখেন এক শিফট নিচে চলে গেছে। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, কারণ 2বার দেখলে আর একটু ক্লিয়ার হবে। এই যে কীভাবে করলাম, রাইট বাটনে ক্লিক, ইনসার্ট, শিফট সেল ডাউন, এটাতে ক্লিক করলে দেখবেন যে ডাউন হয়ে গেছে। এখন তাহলে মূলত মনে করেন এরকম ফাঁকা থাকলে তো খারাপ দেখা যায়, আমরা এই দুইটা মিলে এই সিরিয়াল এই দুইটাকে আমরা মার্জ করতে পারি। সিরিয়াল দুইটাকে সিলেক্ট করে মার্জ করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করলো মার্জ করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে মার্জ করে দিলাম। এখন এটাকে এই নিচে অ্যালাইনমেন্টে আসলো, দেখতে একটু খারাপ দেখা যায়। এটা সেন্টার অ্যালাইনমেন্টে কেমনে নিয়ে আসবো আমরা সেটা দেখব। সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসার জন্য এই যে এখান থেকে আপনার মিডল অ্যালাইনে ক্লিক করলে এই যে মাঝামাঝি চলে আসছে মিডল অ্যালাইনমেন্টে। ভিডিওটা একটু দীর্ঘ হলো, আমি আস্তে আস্তে সব কাজই দেখাবো, আপনারা খেয়াল করেন। এরপরে আপনার মনে করেন এটাকে আমরা
বাকিটুকু আমরা ফিল আপ করে নিলাম বর্ডারটা। এখন রুল নাম্বার আমরা এমনি বসাবো 101, 102। এখানেও আমরা ফিল হ্যান্ডেলটা এনে এটা আমাদের ইচ্ছা মতো করে আমরা রোল নাম্বারটা বসাইলাম স্টুডেন্ট। এখন দেখেন একটা সাবজেক্টে বের করলে অন্য সাবজেক্টে কপি করে দিলেই বের হয়ে যাবে। এখন আমরা একটা মার্ক বসাবো সাবজেক্ট ওয়াইজ মার্ক। সাবজেক্ট ওয়াইজ মার্ক বসালে মনে করেন এটা আমরা কাল্পনিক একটা মার্ক দিব, যেমন 66 দিলাম, এটা দিলাম 80, এটা দিলাম 95, এটা দিলাম 77, এটা দিলাম 53, এটা দিলাম 44। এরকম করে আপনার পছন্দসই একটা মার্ক বসাইতে হবে। বসায় মার্ক তো সে পরীক্ষার মাধ্যমে যত পাবে সেটাই বসাইতে হবে। বসানোর পর আমরা এখানে লেটার গ্রেড বের করব। লেটার গ্রেড বের করব কেমনে, এটা একটা সূত্র লিখতে হবে। এর আগে আমাদের একটু জানতে হবে কিভাবে লজিক কাজ করে এক্সেলের। সেটা হলো আমরা এখানে একটা লজিক দিব, যেমন খেয়াল করেন আমরা এখানে একটা লজিক লিখব, যেমন ইকুয়াল ইফ, মানে যদি মনে করেন এই সেলটাকেই ধরি, যদি এই সেলটাকে ধরি F15 ঘরে গ্রেটার দেন অর ইকুয়াল, যেমন 60-এর বেশি পাইলে, সমান অথবা বেশি পাইলে আপনার পাস। অথবা এটা কিভাবে দিলাম, কোলন শিফট ধরে এই যে কমার এখানে কমা কিটা প্রেস করলেই কোলন চলে আসলো, তাহলে হবে কি পাস। এরপরে ক্লোজ করে দিলাম ডাবল কোটেশন, এরপরে কমা দেওয়ার পরে বলে দিলাম যদি এই লজিকটা সত্য হয় তাহলে পাস আসবে, আর তা না হলে ফেল আসবে। এই ছোট লজিক দিয়ে আমি দেখাই দিতেছি। এখন বিষয়টা বুঝতে হবে কি বলা আছে এখানে, ইকুয়াল ইফ যদি F15 মানে কি, F নাম্বার কলাম 15 নাম্বার রো, F15 ঘরে এই ঘরে কত আছে আমি জানি না, কত লিখবো পরে লিখবো, কিন্তু যেই সংখ্যাটাই থাকুক সেটা যদি 60 থেকে সমান অথবা বেশি হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল, তাহলে সে পাস করবে, তা না হলে ফেল করবে। এখন যেহেতু কোনো কিছুই নাই সংখ্যা, 60-এর নিচে ফেল আসবে। এখন যদি আমি 59 দেই তাও ফেলই থাকবে। যখনই আমি এটাকে 60 দিব তখন পাস চলে আসবে। 60-র উপরে যতই দেই, আমি যদি এখানে মনে করেন যত হাজার যত লাখ লিখি তাও কি আসবে, পাস আসবে। কিন্তু লজিক হলো যে এখানে 59-এর চেয়ে বেশি হতে হবে, মানে 60 থেকে সমান অথবা বেশি হলে তাহলে পাস আসবে। তাহলে আমরা এই ইফ লজিকটা বুঝতে পারছি কিনা, আমরা এইভাবে কমা দিয়ে এই লজিকটাকে বড় করতে পারবো লজিকটাকে। এখন আমরা এই মার্কগুলার উপরে নির্ভর করে আমরা লেটার গ্রেড বের করব, যে কোন গ্রেড পায়। দেখেন আমি সূত্রটাকে আমি লিখি, আমি বোঝাই দেবো আস্তে ধীরে। ইকুয়াল ইফ যদি প্রথম মার্কটা কোন ঘরে আছে, ডি নাম্বার কলাম 4 নাম্বার রোয়ে, এটা হলো D4। আপনার কম্পিউটারে যেটা হবে সেটা আপনি বসাবেন। তাহলে দিলাম D4 করে গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আপনার 80 হয়, 80 থেকে সমান অথবা বেশি হলে সে পাবে A+। কমা, দেখেন আমি সূত্রগুলো লিখতেছি। এরপরে শুধু যে 80 পাবে তা তো না, কমও পেতে পারে, যেমন ওখানে মার্ক অলরেডি দেওয়া আছে। আমি সবগুলো সূত্র এই জন্যই লিখতে হবে, সূত্রটাকে লিখবো একবার, এটার উপরে নির্ভর করে অন্যগুলো অটোমেটিক কম্পিউটার বের করে দিবে। এই জন্যই এক্সেল দ্রুত করার জন্য। আবার আমরা লিখব কি, ইফ যদি D4 ঘরে গ্রেটার দেন অর ইকুয়াল
75 হয় তাহলে এ। আমরা চাইলে এই লেখাটাকে আমরা এ পর্যন্ত কপি করে নিতে পারি, বারবার এটা লিখতে হবে। কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেয়ে দিলাম। যদি 70 হয় তাহলে হবে এ মাইনাস। এরপরে আবার দেই, যদি 65 হয় তাহলে হবে বি প্লাস। যদি 60 হয় তাহলে হবে বি। যদি 55 হয় তাহলে হবে সি প্লাস। আর যদি 50 হয় তাহলে হবে সি। আর যদি D4 ঘরে 45 থাকে তাহলে হবে সি মাইনাস। তারপরে ঘরে যদি 40 থাকে তাহলে কোনো রকম পাস, সেটাকে বলে ডি। আর এর চেয়েও যদি কম পায় তাহলে হবে এফ। তাহলে এখন আমরা লজিক কয়টা দিলাম সেই কটাকে ব্রেকেট দিয়ে ক্লোজ করতে হবে। যে কটা ব্রেকেট শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা 9টা ব্রেকেট দিয়ে শুরু হয়েছে। 9টা ব্রেকেটকে আমরা এখানে এন্টার দিব। দেখেন মার্ক অনুসারে ওরা গ্রেডটা বের করে দিয়েছে। যেহেতু ওই এখানে অন্য অন্যটার মতো ফিল হ্যান্ডেলটা এনে যতটুকু আমাদের মার্ক দেওয়া আছে ততটুকু ফিল হ্যান্ডেলটা টেনে নিয়ে আসবে। ফিল হ্যান্ডেল ধরবেন কোথায়? এই যে কোনাতে যখন কালো প্লাস আসবে তখন ধরে টান দিবেন, এছাড়া হবে না। টান দেওয়ার পরে এই অন্য অন্য মার্কটা লেটার গেটটা অটোমেটিক বের হয়ে আসবে। এখন আসেন লজিকটা আসলে বুঝতে পারছেন কি না আমি আবার খেয়াল করি। ইকুয়াল ইফ, এটা হলো ইকুয়াল অবশ্যই দিতে হবে। লজিক্যাল দিতে হলে যদি ফার্স্ট ব্রেকেট দিতে হবে, তারপরে D4 ঘরে যদি মনে করেন D4 ঘরে কত আছে আমি জানি না, D4 ঘরে যদি 80 থেকে সমান অথবা বেশি হয় তাহলে এ প্লাস আসবে, মার্ক পাবে। এখন 80 না হয়ে সে তো কমও পাইতে পারে, এই জন্য আস্তে আস্তে আসা হইতেছে। 80 যেমন 75 পাইলে তাহলে এই পর্যন্ত লজিকে একটা লজিক কাজ করে, তাহলে 75 পাইলে এ পাবে। 75 থেকে কোন পর্যন্ত? গ্রেটার দেন। 75 হলো গ্রেটার দেন, মানে কোন পর্যন্ত? গ্রেটার দেনের ইকুয়াল। 75 থেকে ওই আগের লজিকের নিচ পর্যন্ত কাজ করবে, কারণ আগেই বলা আছে 80 থেকে সমান অথবা বেশি পাইলে এ প্লাস। এখানে যেহেতু আপনার গ্রেটার দেনের ইকুয়াল 75 দেওয়া হয়েছে, তার মানে এখানে কখনোই 80কে ওভারটেক করতে পারবে না, কারণ এর আগেই জানাই দেওয়া হয়েছে 80 থেকে সমান অথবা বেশি পাইলে এ প্লাস হবে। তার মানে 75 থেকে সমান অথবা বেশি মানে কোন বেশি পর্যন্ত? 79 পর্যন্ত হলে এ। এবার খেয়াল করছেন কি না? এরপরে দেখেন 70 থেকে সমান অথবা বেশি কোন বেশি? 74 পর্যন্ত, কারণ 75 হলেই বলা আছে এখানে এ পাবে। 70 থেকে সমান অথবা বেশি হলে তাহলে বেশি কোন পর্যন্ত যাবে? 74 পর্যন্ত, আগের লজিক পর্যন্ত। এভাবেই সবগুলো যাবে। দেখেন এ মাইনাস, তারপরে হলো 65 থেকে সমান অথবা বেশি কোন বেশি পর্যন্ত? 69 পর্যন্ত, কারণ 70 হলে আগের লজিকে চলে যাবে। এভাবে আপনার বি প্লাস বি, 60 হলে বি, 55 থেকে আপনার 59 পর্যন্ত হলো সি প্লাস, 50 থেকে 54 পর্যন্ত সি, 45 থেকে 49 পর্যন্ত হলো সি মাইনাস। এরপরে ডি 40 থেকে সমান অথবা বেশি মানে 44 পর্যন্ত হলে ডি, 40-এর নিচে পেলে সে এফ গ্রেড পাবে। তারপরে লেখা শেষ হওয়ার পরে ব্রেকেট যতগুলো শুরু হয়েছে ততগুলো শেষ করে দিতে হবে। ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে দিয়ে এন্টার কি চাপ দিলেই রেজাল্ট এসে যাবে। এখন দেখেন এখানে 64 আছে, এখানে যদি আপনি 80 দেন তাহলে এ প্লাস চলে আসবে। যদি 98 দেন তাও আপনি এ প্লাসই আসবে। যখন আপনি 79 দিবেন
তখন এ চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তাহলে আমাদের কি হলো, লেটার গেট বের করা হয়ে গেল। এখন লেটার গেট থেকে আমরা এই সাবজেক্টের জিপি বের করব, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করব। তাহলে ইকুয়েল, আমরা সূত্রটাকে আবার লেটার গেটে বের করব। ইকুয়েল ইফ, যদি কোন ঘরে কিসের উপরে আমরা গ্রেড পয়েন্ট বের করব, লেটার গেটের উপরে গ্রেড পয়েন্ট বের করব। তাহলে E4 আমাদের লিখতে হবে এটা। এখন E4 ঘরে যদি, এখন আর গ্রেডের দিন ইউজ করা যাবে না, এখন দিতে হবে ইকুয়েল। ইকুয়েল যদি কোটেশনের মধ্যে এ প্লাস, যদি এ প্লাসের মতো থাকে, এ প্লাস থাকে, তাহলে গ্রেড পাবে 4.00, বা এটা 0 কাজটা পরেও করা যাবে, শুধু 4 দিলাম আমি। এটাকে আমরা আবার কপি করব, সরি, এটা আমরা বারবার না লিখি, এটাকে আমরা কপি করব এই পর্যন্ত। তাহলে এখন কমা দিতে হবে, কমাটা দিয়ে নিতে হবে, কারণ কমা দিয়ে আচ্ছা, ইফ যদি এখানে এ প্লাস হয়, এ হয়, তাহলে কি হবে, পয়েন্ট কত পাবে, পয়েন্ট পাবে 3.75। এখানে দেখেন, আচ্ছা হ্যাঁ, এখন 3.75। আবার কমা দিতে হবে, আমরা কমা সহ এটাকে কপি করে নিই। যদি এ মাইনাস থাকে তাহলে 3.50 হবে, 3.50 হবে। আর যদি বি প্লাস থাকে, বি প্লাস, E4 করে যদি বি প্লাস থাকে তাহলে হবে 3.25। আর যদি বি থাকে তাহলে 3.00 বা 3। এরপর বি সি প্লাস থাকলে, যেহেতু বি মাইনাসের লজিক দেওয়া হয় নাই, সি প্লাস যদি থাকে তাহলে হবে 2.75। এরপরে যদি আপনি, বারবার না লিখে আমি কপি দিতেছি, এই কথাটাই লিখতে হবে বারবার, সি যদি থাকে তাহলে 2.50 মার্ক হবে। এরপর যদি সি মাইনাস থাকে তাহলে পাবে 2.25। এরপরে যদি ডি থাকে তাহলে সরি, সি প্লাস সি, আচ্ছা সি পাইলে, এই সি পাইলে কত হবে, 2.50। আচ্ছা, এরপরে যদি আপনি সি মাইনাস তাহলে 2.25, আর যদি ডি পায় তাহলে 2। এরপরে বাদ বাকি যদি অন্য কোনো কিছু পায় তাহলে 0 এর নিচে পেলে। তাহলে এটাকে আমরা যে কটা ব্রেকেট শুরু হয়েছে সে কটা ক্লোজ করে দিই, 1 2 3 4 5 6। তাহলে কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আমি দিছি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, আর 2টা দিতে হবে। তারপরে আমাদের এখানে ভুল হয়েছে কোথায় আমরা দেখতে হবে, দেখেন এখানে আমরা ভুল করেছি, এখানে এই কোটেশনটা হবে না। 4 স্ট্রিংয়ের মধ্যে, স্ট্রিং মানে ক্যারেক্টার হলে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা সংখ্যা, এটা এক পাশে কোটেশন দিয়েছিলাম, এই জন্য এটা ভুল ধরেছে। এরপরে আমাদের আরও কোথাও ভুল আছে, হ্যাঁ সব জায়গায় একই ভুল করেছি। দেখেন সংখ্যার পরে কোটেশন দিছি, এই কোটেশনগুলা বাদ যাবে, দেখছেন ভুল হলে লজিক নিবে না, এই কোটেশনগুলা বাদ যাবে।
দেখছেন, ভুল হইলে আবার ভুল কারেকশন আমাদের জানতে হবে যে কোথায় ভুল হয়েছে, বুঝতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখি এবার কিন্তু রেজাল্টটা চলে আসছে। এখন আমরা এটাকে ফিল হ্যান্ডেল, এটা ওই কালো প্লাস ধরে ফিল হ্যান্ডেল টানলে দেখেন অটোমেটিক এটার রেজাল্টটা চলে আসছে। হ্যাঁ, রেজাল্ট চলে আসছে ঠিক। এখন দেখেন কতগুলাতে দশমিকের পরে 2 সংখ্যা আর এগুলাতে আসেনি। আমরা এটাকে নিয়ে আসতে পারবো দশমিকের পরে 2 সংখ্যা কেমনে নিয়ে আসে। যেমন সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই যে এখানে ক্লিক করলে এই দেখেন এই এখানে নাম্বার সিস্টেমে ক্লিক করলে এখান থেকে আনতে পারবো, অথবা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পর নাম্বারে যাওয়ার পরে দেখেন ডেসিমেল প্লেস 2 করে দেওয়া আছে। দেখেন 3টা দেন তাহলে দশমিকের পরে 3 সংখ্যা আসবে। ভিতর থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। ইনক্রিজ ডেসিমেল আর এটা হলো ডিক্রিজ ডেসিমেল। ইনক্রিজ ডেসিমেলেও ক্লিক করতে পারি, যেহেতু এখানে 3 সংখ্যার দরকার নেই, দশমিকের পরে 2 সংখ্যা হলেই চলে। দেখেন আমাদের 2 সংখ্যা। আবার অন্যভাবে কেমনে করলাম, নাম্বারের মধ্যে যায় আমরা এখান থেকে ডেসিমেল প্লেস 2 করে দিব, 1 না হয়ে 2 করে দিব, অথবা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যায় ডেসিমেল প্লেস 2 করে দেবো, একই কথা। তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম। এখন একটা জিনিস দেখেন, যেগুলার মানে ফ্রি স্পেস আছে, দেখেন 2টা কলামের মাঝখানে যখন 2 দিকে আরও আসবে তখন ডাবল ক্লিক করলে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিয়ে আসবে। দেখেন যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিয়ে আসবে, যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিয়ে আসবে। কিন্তু অন্য জায়গায় ক্লিক করলে হবে না, এটা বরাবর কলাম বরাবর বড় করতে হবে, কলামের দাগ বরাবর যখন 2 দিকে কালো এরও আসবে। দেখেন এখন এটাকে আমরা উপরে নিচে নিয়ে আসতে পারছি, কিন্তু এটাকে দেখেন যখন আমরা নিয়ে আসি এটা একটার মধ্যে ঢুকে যাচ্ছে। এটা উপরে নিচে নিয়ে আসার জন্য এই সেলটাকে সিলেক্ট করতে হবে, করার পরে আমাদেরকে যাইতে হবে কোথায়, ফরম্যাট, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাব, যাই অ্যালাইনমেন্টে যেতে হবে। অ্যালাইনমেন্টে যায় আমরা হরিজন্টালি সেন্টার দিব, তারপরে ভার্টিক্যালি জাস্টিফাই করে দিব। ভার্টিক্যালি জাস্টিফাই করে দিলে উপরে নিচে জাস্টিফাই হয়ে গেছে। এখন আমরা এটাকে সরাই দিলে দেখেন উপরে নিচে নিয়ে আসতে পারতেছি। এই জিনিসটি কিন্তু জানতে হবে, না হলে হবে না। আমরা এই জিনিসটাকে কপি করলাম, কপি করে বারবার না লিখে একই জিনিস যেহেতু লিখতে হবে আমরা এটি নিয়ে আসলাম। দেখেন মার্কস লেখাটা নিচে চলে আসছে। এটাকে আমরা পুরোটা আবার সিলেক্ট করে আমরা এই অ্যালাইনমেন্টে মিডল অ্যালাইনে ক্লিক করব। সরি, শুধু মার্কসগুলোকে ক্লিক করব, যেহেতু ওইটা তো আছেই। মার্কসগুলোতে আমরা মিডল অ্যালাইনমেন্ট দিব, যেহেতু ওগুলাতে উপরে নিচে আনার প্রয়োজন, এজন্য আমরা সবগুলো সিলেক্ট করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। দেখছেন? হ্যাঁ, এখন আমাদের মোটামুটি মনে করেন যে একটা আউটলুক চলে আসছে। এখন দেখেন আমরা এটাকে জুম করছিলাম বড়, সূত্রটাকে বড় করে দেখানোর জন্য। এটা আমরা আবার ছোটো করে নিয়ে আসলাম। আমরা চাইলে এই 3টাকে সিলেক্ট করে আবার এটাকেও দিতে পারি, আবার এটাকেও দিতে পারি, হয়ে গেল। সূত্র কি বারবার লিখবো না, প্রয়োজন নাই। আমরা সূত্রগুলোকেও শুধু মার্কগুলো চেঞ্জ করে দিলেই হবে। আমরা মার্কগুলো চেঞ্জ করে দিব, পরে আমরা সূত্রটাকে পুরোটাই আমরা সিলেক্ট করে নিয়ে এসে আমরা পেস্ট করে দিলেই পারি। যেমন পেস্ট করে দিলাম, যতগুলো সাবজেক্ট থাকবে এরকম পেস্ট করে দেব। এখন দেখেন এখানে যদি বাংলায় যদি 79 পাই, ইংলিশে কি 79 পাবে না। এখন আমরা এগুলো মার্ক চেঞ্জ করে দেবো, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। মার্কগুলো চেঞ্জ করে দিব। এখন সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনারা মনে হয় বুঝতে পারছেন। দেখেন এখানে মার্ক চেঞ্জ করে দিলে গ্রেড, এবং গ্রেড চেঞ্জ হওয়ার সাথেই পয়েন্টও চেঞ্জ হয়ে যায়। আপনারা খেয়াল করছেন কিনা? যেমন এটাকে যদি আমরা 80 দেই, দেখেন দেওয়ার সাথে গ্রেডও চেঞ্জ হবে, পয়েন্টও চেঞ্জ হবে, দুটো একসাথে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার মনে হয় বুঝতে পারছেন। এখানে মার্ক চেঞ্জ করে দিবেন, গ্রেডও চেঞ্জ হবে, পয়েন্টও চেঞ্জ হবে। তাহলে এইভাবে আমাদের মনে করেন গ্রেড বের করতে হয়, এবং লেটার গ্রেড এবং মার্ক বের করতে হয়। এবং মনে করেন যে অনেক ক্রেডিট সিস্টেমে প্রত্যেক সাবজেক্টে একটা ক্রেডিট থাকে। বাংলায় 2 ক্রেডিট থাকে, ইংলিশেও 2 ক্রেডিট থাকে,
ম্যাথে 4 ক্রেডিট থাকে, ফিজিক্স 4 ক্রেডিট থাকে, কেমিস্ট্রিও 4 ক্রেডিট থাকে। এখন দেখেন আমার সাবজেক্ট কয়টা, 1 2 3 4 5টা। এখন আমরা যদি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করতে চাই জিপিএ, তাহলে আমরা এই ঘরটাকে জিপিএ বের করবো। তাহলে এই পুরোটা ঘর এই কটাকে মিলে এখানে লিখবো কি জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। টোটাল জিপিএ কত পাবে, এই দুটাকে আমরা সিলেক্ট করে মার্চ করব এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করব। বরাবর চলে আসছে। এই কয়টাকে মিলে আমরা একটা ঘর নেব, কারণ আমাদের রেজাল্ট টোটাল জিপিএ প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা জিপিএ আসবে। তাহলে এখানেই আমরা লিখব ইকুয়েল, এখানে দেখেন ইকুয়েল দিয়ে আমরা এইগুলাকে ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পরে আমাদের সাবজেক্ট কয়টি, যেমন এটা কোন করে বাংলার প্রথম জিপি আছে, গ্রেড পয়েন্টটা আছে F4-এ। তাহলে আমরা বলবো F4 ঘরে গুণ কত ক্রেডিট, 2 ক্রেডিট দেওয়ার পর যোগ দিব, ব্রেকেটটা ক্লোজ করে দিয়ে যোগ দিব। এরপরে কত আছে, আবার ব্রেকেট শুরু, আমরা এটা হলো I4, I4-এরও 2 ক্রেডিট যেহেতু, জন্য 2 দিয়ে গুণ দিব, আবার যোগ দিব। I4-এর পরে হচ্ছে L4 ঘরেও আমরা, এটা হলো 4 ক্রেডিট যেহেতু 4 দিয়ে গুণ দিতে হবে, 4 দিয়ে গুণ দেওয়ার পরে আবার যোগ দিব। এরপরে দিব O4, আচ্ছা সরি, এখানে আমরা ব্রেকেট মিস করে ফেলছি, ব্রেকেট দিতে হবে, আর ব্রেকেট দিতে হবে ক্লিক করে গুণ, এটাও 4 ক্রেডিট, 4 দিয়ে গুণ দিতে হবে। এরপর আমরা যোগ দিব। এরপরে R4, সরি এবারও ব্রেকেট দিইনি, ব্রেকেটটা আবার দিইনি, R4-এর সাথে গুণ, 4 দিয়ে গুণ হবে। এখন দেখেন, এখন যা হবে টোটালকে আবার আরেকটা ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব। কি জন্য, টোটালটাকে আমরা যত ক্রেডিট তত ক্রেডিট দিয়ে আবার ভাগ দিব, এটাকে বলে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। যেমন কয়টা ক্রেডিট আছে এখানে, 2 4, 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, টোটাল ক্রেডিট 16। তার মানে ব্রেকেট দিয়ে ডাবল ব্রেকেট দিয়ে পুরোটাকে ডাবল ব্রেকেটে ক্লোজ করে 16 দিয়ে ভাগ দিব, দিলে দেখবেন এটা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আছে। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আর গড় কিন্তু এক না, অ্যাভারেজ কিন্তু এক না, এটা কিন্তু অ্যাভারেজ করা হয়নি। আমরা অ্যাভারেজটা চেক করে নিই। আমরা অ্যাভারেজের সূত্র আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, যেমন অ্যাভারেজ কেমনে বের করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাভারেজ বের করার জন্য আমাদেরকে অ্যাভারেজ লিখতে হবে। তারপরে প্রথমটা হলো কি, যেমন F3 যোগ F4 হবে, F4 যোগ I4 যোগ, এরপরে হবে আপনার L4 যোগ O4 যোগ R4। আচ্ছা, এন্টার দিলে দেখেন, এটা তো আবার ওটা দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এবারে যে সূত্রতে হবে না, এটা আমি ভাগ করে দিয়ে করতেছি। কয়টা সাবজেক্ট, 1 2 3 4 5টা, 5 দিয়ে ভাগ দিই, তাহলে 3.60 আসছে। যদি মানে গড় করি, এখানে আমাদের অবশ্যই একটা লজিকের উপরে ফেলতে হবে। আমাদের সঠিক হচ্ছে এটা দিলে ভুল হবে, আমাদের দিতে হবে এটা, কিন্তু অ্যাভারেজ বের করা যাবে না, এটা বের করতে হবে যে ক্রেডিট আকারে, ক্রেডিট দিয়ে গুণ দিয়ে ভাগ দিয়ে, এই সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে। তা
এটা গড় মনে করলে ভুল হবে, আমি এই জন্য এটাকে দেখাইছি। তাহলে এটাকে বর্ডার দেওয়া হয় নাই, আমরা এটাকে আবার সম্পূর্ণটাকে বর্ডার দিব। তাহলে এটা একজন স্টুডেন্টের বের হলো, এরপর আমরা ফিল হ্যান্ডেল টাইনে অন্য অন্য স্টুডেন্ট বের করবো। এটাকেও একইভাবে আমরা এই দশমিকের পরে 2 সংখ্যা নিয়ে আসবো। রাইট বাটনে ক্লিক, ফরম্যাট সেল, অ্যালাইনমেন্টে যাইতে হবে, তারপরে ডেসিমাল প্লেস 2 ওকে দিব। সরি, আমরা অন্য জায়গায় চলে গেছি। আমাদের যেতে হবে কি নাম্বারে যেতে হবে, যায় ডেসিমাল প্লেস 2 দিয়ে ওকে দিতে হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। তাহলে দেখছেন আমাদের মার্কশিটটা তৈরি হয়ে গেছে। আমাদের টেবুলেশন এভাবে করা যাবে। জিপিএ সুন্দর একটা সিস্টেমে আমাদের তৈরি হয়েছে। এটাকে আমরা এখন চাইলে আপনি সিলেক্ট করে কালার করে নিতে পারেন। বিভিন্ন ধরনের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং টেবিল আছে, এই অটো টেবিল, এগুলো করে নিতে পারেন। আপনাদের মনে করেন যে চাইলে যদি এই টেবিল পছন্দ না হয়, আপনারা অন্য কোনো সিস্টেমও নিতে পারেন। যেমন নিজেরা আলাদা আলাদা কালারও নিতে পারেন। যেমন আপনি হেডিংগুলোকে এক কালার নেবেন, তাহলে এখানে ফিল হ্যান্ডেল যায়, এখানে কালারগুলো সিলেক্ট করে নেবেন। আবার আপনি রোলটাকে এক কালার নেবেন, তাহলে এটাকে যায় চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা খুশি। আবার টোটালি এগুলাকে এক কালার নেবেন, এটা আপনার ইচ্ছা, যে যেরকম চান সেরকম কালার নিয়ে নিতে পারবেন। আবার এটাকে আর এক কালার নেবেন চাইলে। দেখেন আমাদের মোটামুটি ভিডিওটি একটু লম্বা হলেও আমরা কাজ মনে বুঝতে পারছি। চাইলে আমরা হেডিংটাকে আরও যদি বড় করতে চাই বড় করতে পারবো। এবং হেডিংটাকে আমরা এই যেহেতু একটা ঘর বাড়ছে, এই দুটাকে সিলেক্ট করি, এটাকেও আবার দেখেন মার্জিন সেন্টার করলে ক্যান্সেল হয়, আবার ক্লিক করবে, আবার পুরোটাই হয়ে গেছে। বাস আমাদের লজিকটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আমাদের মার্কশিট হয়ে গেছে। ভালো করে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও আনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো কিছু উপহার দিব। আসসালামু আলাইকুম।